এখন আপনি নিজে খাবেন ঘুষ, আর আপনি নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবে, এটা এক ধরনের মুনাফিকি না? চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, যারা মাটি কাটে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে, যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে। এরকম হয় না মরা মানুষ এসে আমাদের দেশে ভোট দিচ্ছে, হয়েছে কিনা? হয়েছে না? এটাই তো আমাদের দেশের কালচার, কালচার না? কিন্তু হাদি ভাইয়েরা আমরা এটাকে পরিবর্তন করতে চাই। আমরা আপনাদেরকে, আপনারা রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু চান, চান না? রাস্তা চান, ঘাট চান, কালভার্ট চান, ব্রিজ চান। আর আমি আপনাদেরকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা একটু সহজ করে দেন। এবার আপনি বলতে পারেন আমরা কিভাবে সহজ করব? দেখেন, নির্বাচনের দিন আপনাদের জন্য অটো পাঠায় না, গাড়ি পাঠায় না, এটাও একটা ঘুষ। এখন আপনি নিজে খাবেন ঘুষ, আর আপনি নিজে প্রত্যাশা করবেন নেতা একদম পীর সাহেব হবে, এটা এক ধরনের মুনাফিকি না? এটা মুনাফিকি কিনা? আপনার ভোটের দিন নিজের দায়িত্ব গিয়ে তো ভোট দেওয়া উচিত, উচিত কিনা? নাকি নেতা গাড়ি পাঠাবে, অটো পাঠাবে, তো এই অটো উঠে ভোট দিতে যাবেন, তো আপনি নিজে খাবেন একদিন ঘুষ আর দিতে হবে 5 বছর ঘুষ। এখন আপনি নিজেও ঘুষ খাবেন না, নেতা কেউ ঘুষ খাইতে দিবেন না। আমরা যেন একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি। চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে, যারা মাটি কাটে তাদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে। যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি লড়ে যাচ্ছে, যার কারণে তারা এখন ভয়ভীতি দেখানো শুরু করছে। দেখবেন বড় বোয়াল মাছ পুকুরের মধ্যে যখন সব মাছ খাওয়া শেষ হয়ে যায়, তখন দেখবেন তার লেজের মধ্যে কামড় থাকে, লেজের মধ্যে কামড়। এই লেজের কামড় কিন্তু অন্য মাছ দেয় না, এই লেজের কামড়টা সে তার নিজের লেজে নিজেই কামড় দেয়। দেখবেন বড় বড় যে হুমড়া চোমড়া যারা আছে তাদের এখন ভীতি, তাদের ভয়, এই লেজের মধ্যে এখন কামড়া কামড়ি শুরু হয়ে গেছে।